৮ বছর পর আমার স্বামী তার বাবা-মা ও পরিবারের সবাইকে সারপ্রাইজ দেবে বলে কাউকে কিছু না জানিয়ে প্রবাস থেকে দেশে ফিরল। কিন্তু বাবা-মাকে সারপ্রাইজ দিতে গিয়ে সে এমনভাবে সারপ্রাইজ পেল তা সে নিজেও কল্পনা করতে পারেনি। আমি কিন্তু ঠিকই জানতাম যে আমার স্বামী দেশে আসছে। আমার স্বামী আমাকে প্রতিজ্ঞা করালো কাউকে কিছু না জানাতে। সে সারপ্রাইজ দিতে চায়, তাই আমিও কাউকে কিছু জানালাম না। যেই কথা সেই কাজ। আমার জামাই দেশে চলে আসলো এবং বাসায় এসে কলিং বেল চাপ দিল। দরজা কিন্তু খোলাই ছিল। তখন আমার শ্বশুরমশাই বলল, কে কলিং বেল চাপলো? দরজা তো খোলা, ঘরের ভিতরে ঢুকে আসো। তখন আমার স্বামী বলল, বাবা আমি, আপনার ছেলে এসেছি। তখন আমার শ্বশুর বলল, কি ব্যাপার, তুই এখন দেশে আসলি কিছু না জানিয়ে? তোর ওখানে কি কোনো সমস্যা হয়েছে নাকি চাকরিটা চলে গিয়েছে? তুই কিছু না জানিয়ে একেবারে চলে আসলি। পাশে বসে থাকা আমার শাশুড়িও সেম কথাই বলে ফেলল। আমার শাশুড়ি বলল, এসেছিস ভালোই করেছিস, কয়দিন থাকবি, আবার কবেই বা বিদেশ ফিরে যাবি? তখন আমার স্বামী মনে মনে এটাই ভাবছিল যে আমি দেশে এসে ঘরের ভিতরে পা দিতে না দিতেই দরজায় দাঁড়িয়েই জাস্ট কথা বলছি, এখনই আমার বাবা-মা জিজ্ঞেস করছে আমি কবে বিদেশ ফিরে যাব। এসব ভাবতে ভাবতে আমার স্বামী উত্তর দিল, মা আমি ৩ মাস পরেই আবার বিদেশ ফিরে যাব। এ কথা বলে আমার স্বামী আমাদের ঘরে চলে আসলো। আমার স্বামী আমার ঘরে আসার সাথে সাথে আমার শাশুড়ি আমার স্বামীর পিছু পিছু একদম ঘরের ভিতরে চলে আসলো। এসে বলল, বাবা তুই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে তোর ছোট ভাইয়ের বিয়ে। আমার স্বামী বলে উঠল, কি ব্যাপার, আমার ছোট ভাইয়ের বিয়ে অথচ আমি জানি না? আমাকে তো মা একটা বারও তোমরা জানাওনি। আজকে না আসলে আমি জানতেই তো পারতাম না। আজকে আমি দেশে এসে জানতে পারি যে আমার ছোট ভাইয়ের বিয়ে। কই তোমার বৌমাও তো আমাকে বলল না যে আমার ছোট ভাইয়ের বিয়ে। তখন আমার মা বলল, সত্যি কথা বলতে বাবা আমি বৌমাকে বারণ করেছি তোকে কিছু না জানানোর জন্য। কিন্তু তখন আমার স্বামী বলল, না মা আমি অনেক ক্লান্ত, মাত্র জার্নি করে এসেছি, আমার এখন একটু রেস্ট নেওয়া দরকার, আমি যেতে পারবো না, তোমরা বরং যাও। এসব শুনে আমার শাশুড়ি মা আমাদের রুম থেকে চলে গেল। তারপরে আমার স্বামী একটু রেস্ট নিচ্ছিল আর আমি আমার স্বামীর জন্য কিছু হালকা নাস্তা নিয়ে আসলাম। কিন্তু আমার স্বামীর মন এতটাই খারাপ ছিল যে আমার নিয়ে আসা এই সামান্য পরিমাণ নাস্তাটুকুও সে খেলো না। এর কিছুক্ষণ পর আমার শাশুড়ি আমার ঘরে এসে আমার স্বামীকে জিজ্ঞেস করছে, কিরে বাবা তুই যে বিদেশ থেকে আসলি কোনো গহনা নিয়ে আসিসনি? তোর বউয়ের জন্য কোনো সোনার গহনা টহনা আনিসনি? তখন আমার স্বামী বলল, হ্যাঁ মা আমার বউয়ের জন্য আমি একটা চেইন এনেছি। তখন আমার শাশুড়ি বলল, ঠিক আছে বাবা ওই যে চেইনটা এনেছিস সেটা আমাকে দে, তোর ছোট ভাইয়ের বউকে ওটা দিয়ে দেব। এরপরই আমার ননদ এসে আমাকে বলতেছে যে ভাবি ভাইয়া আমাদের জন্য কি এনেছে, তোমার জন্য তো না হয় একটা চেইন এনেছে। তখন আমার স্বামী জবাব দিল, তোদের জন্য তো কোনো কিছুই আনা হয়নি। সাথে সাথে মা আমাকে বলে বসলো, কেন তোকে না বলেছিলাম কয়েকদিন আগে দেশে আসার সময় তোর বোনের জন্য একটা মোবাইল এবং তোর দুলাভাইয়ের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসতে? সেসব তো দেখছি কিছুই আনিসনি, আবার তো এসেছিস না বলে, কিন্তু এত কিছুর মধ্যেও বউয়ের চেইনটা আনতে তো একদমই ভুললি না, সেটা তো ঠিকই নিয়ে এসেছিস। তখন আমার স্বামী বলল, শোনো মা যখন আমি বিদেশে গিয়েছিলাম তখন কিন্তু আমি আমার স্ত্রীর গহনাগুলো বিক্রি করে তবেই বিদেশে গিয়েছিলাম, তাই আমি ওর জন্য আসার সময় একটা গহনা নিয়ে এসেছি। আর তাছাড়া কিছুদিন যাবৎ আমার ঠিকমতো কাজ হচ্ছিল না, তাই আমার স্যালারিটাও একটু কম এসেছিল, তাই তোমাদের জন্য আমি সেরকম কিছুই আনতে পারিনি। এরপরে তারা সবাই আমাদের রুম থেকে চলে গেল। আমার স্বামী আমাকে আক্ষেপ সহকারে বলেছে, জানো আমি দেশে এসেছিলাম আমার বাবা মাকে দেখার জন্য, তোমাকে দেখার জন্য, সবাইকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু তাদেরকে সারপ্রাইজ দিতে এসে আমি নিজেই এত বড় একটা সারপ্রাইজ পেয়ে যাব, বিশ্বাস করো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমি কখনো ভাবতেই পারিনি যে আমার বাবা মা আমার সাথে এরকম আচরণ করবে। প্রবাসী ভাইয়ের এই গল্পটি সংগৃহীত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।